উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2025 আগামীকালের প্রশ্নপত্র তোমাদের হাতে কিন্তু চলে এসেছে বন্ধুরা। হ্যাঁ, একদম অরিজিনাল বোর্ডের প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু তুলে ধরেছি। তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাঁ বন্ধুরা, বাংলার অরিজিনাল প্রশ্নপত্র তোমার সামনে কিন্তু চলে এসেছে, তোমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছ। উচ্চ মাধ্যমিক 2025 বাংলা প্রশ্নপত্র সম্পূর্ণ তোমাদেরকে এমসিকিউর উত্তর এবং এসকিউর উত্তর দেখিয়ে দেবো এবং বড় লং কোয়েশ্চেন কোন কোন রচনা সাজেশন সমস্ত এটুকু জেড দেখিয়ে দেবো। তাই ভিডিওটা বন্ধুরা একদম স্কিপ না করে দেখতে থাকো। চলো, প্রথম তোমাদের যে সঠিক একের কাছে 18টা এমসিকিউ, তোমাদের এমসিকিউর পার্ট আলাদা দেওয়া হয় এবং লং কোয়েশ্চেনের আলাদা পার্ট দেওয়া যায়। প্রথম এমসিকিউ পার্টগুলো তোমরা দেখে নাও। প্রথম দেখো সঠিক উত্তরটা বেছে নাও। এমসিকিউ পার্টটা তোমাদের পরে মৃত্যুঞ্জয় একতোড়া নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা কত ছিল বলছে এখানে, ঠিক আছে, সেটা বলা হয়েছে। কালো বিড়ালের লোম আনতে গেল, কে গিয়েছিল? তোমরা দেখছো রক্তের অক্ষরে দেখিলাম। উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু রাইট চিহ্ন দিয়ে আছে বন্ধুরা, একবার দেখে নাও, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছিলেন? ঠিক আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়। থিয়েটারে আসল আগে চাকরি কিসে করতেন? পুলিশের। এসব বোঝে। তাই ভিডিওটা একদম বেশি বড় না করে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এসেগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে রেখে দাও অথবা খাতায় লিখে দাও, অথবা তোমরা পরীক্ষা দেওয়ার আগে এই প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করেছো, তুমি কালকে পরীক্ষার খাতায় দাগে দাগে কমন পাচ্ছ, ঠিক আছে, দেখে নাও। এবার তোমাদের ব্যাকরণ থেকে যেটা পড়েছে বা এক কথায় যেটা থাকে 20টি শব্দের মধ্যে লিখতে, সেইটির মধ্যে দুটি পরধ্বনিমূলের উদাহরণ দাও। যুক্তধ্বনি বলতে কী বোঝো? বর্ণমূলক ভাষা বিজ্ঞানে আলোচ্য বিষয়গুলি কি কি, ঠিক আছে, এইগুলোই পড়েছে, তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে রেখে আমি আস্তে আস্তে কিন্তু পেয়ার করে যাচ্ছি বন্ধুরা। এবং লং কোয়েশ্চেনগুলো তোমাদেরকে একের পর একেবারে বেড়ে দেখার চলেছি। এবং লং কোয়েশ্চেন তোমাদের যেগুলো পড়েছে সেগুলো হচ্ছে তোমাদের পড়েছে তোমাদের মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? তোমাদের কে বাঁচে গল্প থেকে এসেছে মৃত্যুঞ্জয়, ঠিক আছে, ওর বাড়ির শোচনীয়, বাড়ির অবস্থা কেন খারাপ হইতো সেটা এখানে তুলে ধরেছে। এবং ভারতবর্ষ থেকে যে গল্পের থেকে দুটোর মধ্যে একটা করতে হয়, শেষ রোদের আলোয় দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? ক্রমশ আবছা হয়ে গেল কেন? শেষ রোদের দিকে সেই বুড়িটা আবছা হয়ে গেল, বলে গেল হিন্দু মুসলিম বলে কোনো জিনিস নেই, সেটাই কিন্তু বলা হয়েছে। এই দুটোর মধ্যে একটা করতে হয়েছে। এবং কবিতা তুই যেখানে বলেছে সে কখনো করে না বঞ্চনা, কে কখনো করে না বঞ্চনা, কবি কীভাবে তার বঞ্চনাকে উপস্থিত করেছিল দেখো। ভূমি তাদের চোখে হানা দেয়, কিসের হানা দেয়? কান্তি, এটাই বলেছে। এবং এরপরে পড়েছে তোমাদের নাটক, নানা রকম দিন বিভাগটুকু যেটা পড়েছে আমাদের মনে হয় এই নাম দেওয়া উচিত অভাবের নাটক। অভাবের চিত্ত বিভাগ নাটক কীভাবে ফুটে উঠেছে সেটা তোমাদেরকে বর্ণনা লিখতে বলেছে। নানা দিক নাটকের নামকরণ সার্থকতা বিচার করো। এবং সেই সন্ধ্যায় কোথায় গেল মিস্ত্রিরা কি, এবং সেই এটা করার দরকার তোমরা এখানে করবে। সেই গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? গল্পটা স্কুলে হচ্ছে সেই যে বান্দানার যে জলের যে ঘটনাটা, সেই ঘটনাটা এখানে কিন্তু বলা হয়েছে। এবং এটা তোমাদেরকে এইখানে তোমরা ইজিলি কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে, ইজিলি কিন্তু তোমরা এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপরে তোমাদের চলে আসছে সম্পূর্ণ তোমাদের ব্যাকরণ পড়ছে মূল্যবান শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, ঠিক আছে। সাহিত্যের ইতিহাস চলে আসছে, এবার সম্পূর্ণ সাহিত্যের ইতিহাস তোমার চলে আসছে এবং কোয়েশ্চেনগুলো দেখে নাও। আরও রয়েছে এটাতে আরও তোমাদের যে পার্টগুলো থাকে না, সে আন্তর্জাতিক গল্প, ওইখান থেকে শেষ রোদের দিকে আলো থেকে আবছা হয়ে গেল। এবং তোমাদের যে আরেকটা বই থাকে, নানা রকমের কথা আছে না, গাড়ে পাহাড়ের নিচে যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং সাহিত্যের ইতিহাস তো চলে আসছি, বাংলা গানের দ্বারা দ্বিজেন্দ্রলাল আবেদন আলোচনা করো। বঙ্গদেশের ইতিহাস, চলচ্চিত্র ইতিহাস, ভয়ঙ্কর চলচ্চিত্র বঙ্কিমচন্দ্র আবেদন পড়েছে। এবং বাংলা সিনেমা সত্যেন্দ্রনাথের আবেদন, ক্রীড়া প্রতিযোগিতা, এগুলোই পড়েছে। এবার চলে আসে সম্পূর্ণ রচনা। এটা হচ্ছে মানুষ মানচিত্র রচনার মধ্যে হচ্ছে ভবনের মূল্য, এটা দিয়েছে, ঠিক আছে। এবং বেগম রকমা মানুষ মানচিত্র অবলম্বনে যে রচনাটার মাধ্যমে ইজিলি স্টুডেন্টরা কিন্তু 10-এর 7-8 কিন্তু ইজিলি পেয়ে যায়। এই পয়েন্টগুলো জাস্ট উল্লেখ করে দেওয়ালে তোমরা কিন্তু নাম্বার হাতের মুঠোয় পেয়ে যাবে, যেটা হচ্ছে জীবনের ছক, ঠিক আছে। সম্পূর্ণ ছক দিচ্ছে, বেগম রকমের ছক কিন্তু এখানে পড়েছে বন্ধুরা। এই দুটোই তোমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই দুটোই রচনা তোমাদের কাছে সাজেশনে আমি তুলে ধরলাম। চলো, আজকের ভিডিওটা এই তন্নিক ছিল। বিপক্ষেগুলো অতগুলো করার দরকার নেই, এগুলো করেছিলাম। তো সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে সম্পূর্ণ কোশ্চেন তোমার সামনে কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা। অতি অবশ্যই এটা প্র্যাকটিস করে যাও, তুমি কালকে পরীক্ষার খাতায় কিন্তু দাগে দাগে কিন্তু কমন করছিল। দেখাচ্ছে এরকম সাজেশনের নিয়ে ভিডিও উচ্চ মাধ্যমিক, তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।